যখন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষেই, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, আর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, হস্তিনাপুরে তখন যুধিষ্ঠির মহারাজকে রাজা করলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজকে হস্তিনায় রাজা করলেন, তখন সেই হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ মনে মনে একটা চিন্তা করলেন, যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা কি হয়েছিল, অনেক সৈন্যদেরকে বধ করেছি, অনেক সৈন্য বধ হয়েছে, অনেক মারা গেলেন। সেইটাই যুধিষ্ঠির মহারাজের মনে একটা পশ্চাৎ ছিল যে কি, উনি আমার পাপ হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি অনেক অপরাধ করেছি। এই অপরাধের কথা চিন্তা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়েছিলেন যে যুধিষ্ঠির, তোমার কোনো পাপ হয়নি। কারণ কেন পাপ হয়নি, সেটা করণীয় কর্ম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, সেটাকে তাদের কোনো পাপ হবে? তথাপিও যুধিষ্ঠির মহারাজ ছিলেন কি পরম বৈষ্ণব, পরম জ্ঞানী। এই জন্য ওনার মনে কি হয়েছিল যে আমি ভুল করেছি বলে। আমরা হাজার ভুল করলেও আমাদের কি হয়, মনে হয় না যে আমরা ভুল করেছি। আমরা যেটা বলি সেটাই ভাবি নিজেরটাই ঠিক, আর যে আমাদের যে অনেক ভুল সেটা আমরা দেখতে পাই। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এত জ্ঞানী ছিলেন, সেই যুধিষ্ঠির মহারাজ কি করেছিলেন, সবসময় চিন্তা করতেন এর ফলে আমাদের কি হতে পারে, আমার পরবর্তী যদি এতে কোনো ইসে করা যায়। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, যুধিষ্ঠির, তোমার কোনো পাপ হয়নি। বড় বড় মুনি ঋষিরা, সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতে বর্ণনা করলেন যে বড় বড় মুনি ঋষিরা, নারদ, বেদব্যাস ঋষি, মার্কণ্ড ঋষি, সবাই এসে বুঝিয়েছিলেন যে কি তোমার কোনো অপরাধ হয়নি। কিন্তু তথাপিও যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবতে লাগলেন যে না, আমার কোনো পাপ হয়েছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজের সেই যুধিষ্ঠির মহারাজ তখন ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন কোথায় যেতে, কুরুক্ষেত্রে যাওয়ার জন্য। সেই কুরুক্ষেত্রে নরারঙ্গে কে ছিলেন, ভীষ্মদেব। ভীষ্মদেব ছিলেন সেখানে। ভীষ্মদেব কিসে ছিলেন, সরসজ্জায়, 100 তীরের মধ্যে ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন। সবাই চিনেন তো ভীষ্মদেবকে? ভীষ্মদেবকে অর্জুনদের পিতামহ, অর্জুনদের পিতামহ মানে ঠাকুর দাদা। ঠাকুর দাদা কিসে ছিলেন, উনি ছিলেন গঙ্গার পুত্র। গঙ্গাকে তো চিনেন সবাই, আমরা স্নান করতে যাই গঙ্গা, সেই গঙ্গার পুত্র ভীষ্মদেব। আর গঙ্গা শান্তনুর পুত্র ভীষ্মদেব। যখন শান্তনু, যখন ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা করেন, তখন শান্তনু তাকে আশীর্বাদ করলেন যে তোমার ইচ্ছা মৃত্যু, তোমার যেদিন ইচ্ছা সেদিন তোমার মৃত্যু হবে। আর ভীষ্মদেব 100 সরসজ্জায়, মানে 100টা তীরের মধ্যে ঘুমানো। যখন 100টা সরসজ্জায় ঘুমিয়েছিলেন, তখন বলেছিলেন ভীষ্মদেব, আমার একটা বালিশের দরকার। দুর্যোধন তাড়াতাড়ি বালিশ এনে দিলেন, বলছেন এই বালিশ আমার কিছু হবে না। কারণ কি, যখন মাথাটা, তখন তো বালিশ কিসের প্রয়োজন, অর্জুন জানে আমাকে কিভাবে কি দিতে হবে। সেই একটা তীরের বালিশ দিলেন। উনি কি করেছিলেন, জল খাবে, তারপর সোনার পাত্রে জল এনেছিলেন, বলছে সেই পাত্রের জল খাবে না, ওই তীর দিয়ে
সেই জল উনি পান করেছেন। সেই যে ভীষ্মদেব, সেই ভীষ্মদেব ছিলেন পরম বৈষ্ণব। সেই ভীষ্মদেবের উপদেশ শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে, প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে বর্ণনা আছে ভীষ্মদেবের। সেই ভীষ্মদেবের কাছে গেলেন। ভীষ্মদেব প্রতীক্ষা করছিলেন কবের জন্য? সেই উত্তরায়ণের জন্য। ভীষ্মদেব প্রতীক্ষা করছিলেন যে কবে উত্তরায়ণ আসবে আর কবে উনি দেহটা ছাড়বেন। দুইটা আমাদের এই 12 মাসকে দুইটা ইসাতে ভাগ করে, একটা হলো উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। যখন উত্তরায়ণে কেউ মারা যায় তখন উত্তরায়ণে, এখন এই যে পরশুদিন মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি থেকে কি বলেছেন, স্বর্গের দরজা খোলা থাকে এই উত্তরায়ণে। তারপর শুক্লপক্ষে দিনের বেলা যদি কেউ দেহ রাখেন সে ভগবত গতিপ্রাপ্ত হয়, ভগবত ধাম চলে যায়, তার আর পুণ্যজন্ম হয় না। আর যারা দক্ষিণায়নে মারা যায় বলছেন তখন বিষের দরজা বন্ধ থাকে। তাই ভীষ্মদেব দক্ষিণায়নে দেহ রাখেননি, কারণ যদি দরজা বন্ধ থাকলে কি হবে, আমাদের যদি দিনের বেলা যাই কি হয়, তখন হলে দেবতা ঘর খোলা থাকে, আর রাত্রিবেলা গেলে কি হয়, দরজাটা বন্ধ থাকে, আবার ওই দিনের জন্য অপেক্ষা করতে লাগবে কখন সকাল হবে। রাত্রে যদি 12টার সময় কেউ এসে দরজা ঠকঠক করে, আপনারা অনেক ভয়, খুলবো কিনা খুলবো না, ওই রকম ভীষ্মদেব সেই জন্য জানতেন আমি ওই রাত্রেবেলা গেলে আমাকে আর ঢুকতে দেওয়া হবে না। তাই ভীষ্মদেব এই যে মকর সংক্রান্তি, আগামী পরশু মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি দিন ভীষ্মদেব প্রতীক্ষা করেছেন, সেই দিনেই ভীষ্মদেব দেহ রেখেছেন। বলছেন এই যে মকর সংক্রান্তি খুব ভালো, খুব ভালো সময়। তখন মকর সংক্রান্তিতে আমরা তো অনেক রকমের জড়জাগতিক কাজ করি, আগের দিন অনেক কিছু, মানে আমাদের এদিকে তো অনেক এই জন্য আমাদের এদিকের লোকেরা অন্যরকম ভাবে মকর সংক্রান্তিটা পালন করে, কিন্তু দূরে দূরের লোকেরা যেমন খুব শ্রদ্ধা সহকারে এই মকর সংক্রান্তিটা পালন করে। মকর সংক্রান্তি দিন ভোরবেলা বলছেন স্নান, দান আর জপ, এই তিনটা একদম করণীয়। এই মকর সংক্রান্তি সকালে প্রাতে উঠতে হয়, অনেক সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। এই জন্য তীর্থের স্নান সবচেয়ে থেকে শ্রেষ্ঠ। বলছে তীর্থের মধ্যে শ্রেষ্ঠ হলো প্রয়াগ। বলছেন প্রয়াগে যদি কেউ এই মকর সংক্রান্তিতে স্নান করতে পারে তাহলে খুব ভাগ্য লাভ। মকর সংক্রান্তিতে প্রয়াগে কি করেছেন, যত দেবতারা সেই প্রয়াগে বাস করে, দেবতারা 45 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত প্রয়াগে থাকে সমস্ত দেবতা। আর সেই মকর সংক্রান্তিতে যে কোনো তীর্থে স্নান করতে না পারলেও বাড়িতে সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। স্নান করে সকালে সূর্যকে অর্ঘ্য দিতে হয়, সূর্য অর্ঘ্য দিতে হয় অনেকে। তারপরে সেই দিন তিল দান করতে হয় মকর সংক্রান্তি দিন, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করলে খুব ভালো। তাই এবার তো খুব ভালো যোগ, মকর সংক্রান্তির যোগটা খুব ভালো, কারণ কি এই বছর কুম্ভের মেলা, এবার প্রায় আগে কুম্ভের মেলা খুব ভালো। কুম্ভের মেলা মানে বুঝেন তো আপনারা সবাই, কে কে বুঝেন কুম্ভের মেলা মানে কি? কুম্ভ, সেখানে হ্যাঁ অমৃতের কলসি, অমৃতের কলসি কোথার থেকে এসেছিল, যখন সমুদ্র মন্থনে কি হয়েছিল, অমৃত উঠেছিল, সেই অমৃতটা কোথায় ছিলেন, স্বর্গে ছিল। কিন্তু এই অমৃতটা আনলো কে, এই অমৃতটা কোথার থেকে আসলো, কেমনে এই যে আমাদের ভারতবর্ষের এই পুণ্যভূমিতে এই অমৃতটা পড়লো, এইটা গরুর এনেছিলেন, গরুর পাখিকে তো চিনেন সবাই, এই অমৃত গরুর দেব এনেছিলেন। গরুর দেবের মা ছিলেন বিনতা,
আর গরুড়দেবের সৎমা কশ্যপ মুনির অনেকগুলি পত্নী ছিলেন। তার মধ্যে ছিলেন দুইজন পত্নী ছিলেন, একজন ছিলেন কদ্রু, একজন ছিলেন বিনতা। কদ্রু ছিলেন সমস্ত সাপেদের মা, আমরা সাপ দেখি না, সাপেদের মা। আর বিনতা দেবী ছিলেন গরুড়দেবের মা। কিন্তু একদিন বিনতা দেবী আর কদ্রু দেবী দুই বোন, আবার দুই সতী। তখন একদিন বলছে কদ্রু বিনতাকে যে, আচ্ছা বিনতা বলো দেখি, কারণ বিনতাকে খুব ভালোবাসতেন কশ্যপ মুনি। তখন জিজ্ঞাসা, আচ্ছা কদ্রু বলো দেখি ইন্দ্রের ঘোড়া কিরকম হয়? তখন বলছেন ইন্দ্রের ঘোড়া শ্বেতবর্ণ। কদ্রু বলছে না, ইন্দ্রের ঘোড়া নীলবর্ণ। আচ্ছা ঠিক আছে, আমাদের দুইজনের মধ্যে সত্য হলো, যদি ইন্দ্রের ঘোড়া নীলবর্ণ হয় তুমি আমার দাসিত্ব হবে, আর যদি ইন্দ্রের ঘোড়া শ্বেতবর্ণ হয় আমি তোমার দাসিত্ব হবে। বিনতা বললেন ঠিক আছে, কিন্তু ইন্দ্রের ঘোড়া শ্বেতবর্ণ নয়, ইন্দ্রের ঘোড়া নীলবর্ণ নয়, শ্বেতবর্ণই ছিল। কিন্তু বিনতা দেবী, কদ্রু দেবী মানে নিজের ইসেকে দাসিত্ব করার জন্য এরকম। আর বিনতা দেবীর একটা অভিশাপ ছিল, যে বিনতা দেবীর পুত্র অরুণ উনাকে অভিশাপ দিয়েছিলেন, উনি ছোট বোনের দাসিত্ব হবে। তারপরে যেই দেখতে পারলেন কদ্রু দেবী যে ইন্দ্রের ঘোড়া শ্বেতবর্ণ, তখন সব সাপেদেরকে ডেকে বললেন যে তোমরা যাও, এই ঘোড়াটাকে কি করবে, নীলবর্ণ, বিষ দ্বারা তারা নীলবর্ণ করে দিয়েছিল। সেই ইন্দ্রের ঘোড়া যখন দেখতে আসলেন, দেখলেন ঠিক ইন্দ্রের ঘোড়া নীলবর্ণ। তখন বিনতা দেবী কদ্রুর দাসিত্ব ছিল। কিন্তু দাসিত্ব তখন গরুর পাখির জন্ম হওয়ার পর, আরো অনেক কথা আমি ছোটতে বলছি। গরুর পাখির জন্ম হওয়ার পরে গরুর পাখি জিজ্ঞাসা করলেন যে আমার মা কি দাসিত্ব মোচন হবে না? বলছে হ্যাঁ হবে দাসিত্ব মোচন, কিন্তু তুমি স্বর্গে থেকে অমৃত আনতে হবে, অমৃত এনে আমাদের বাচ্চাদেরকে যদি খাও আমার ছেলেরা অমর হবে, তারপরেই তোমার মার দাসিত্ব মোচন হবে। ঠিক আছে, গরুড়দেব স্বর্গে গেছিলেন, স্বর্গে গিয়ে ইন্দ্রের সাথে যুদ্ধ করে সেই অমৃতের কলসি নিয়ে আসছে। সেই অমৃতের কলসি প্রথমে এনে জড়জগতের প্রথমে প্রয়াগেই উনি বিশ্রাম করেছিলেন। এখনো সেই অক্ষয় অমর বট আছে, যে বট গাছের উপরে যে গরুর পাখি বসেছে, তখন সেই সামান্য অমৃত সেই পড়ে যায় সেখানের মধ্যে। এটা থেকে এই জন্য এলাহাবাদে হলেন পুণ্যকুম্ভ, 4 জায়গায় বিশ্রাম করেছিলেন গরুড়দেব। একটা হলো উজ্জৈন, আরেকটা হলেন হরিদ্বার। প্রথমে এলাহাবাদ থেকে চলে গেলেন উজ্জৈন, উজ্জৈন থেকে আসলেন নাসিক, নাসিকের থেকে আসলেন হরিদ্বার। এই জন্য 4 জায়গায় কুম্ভের মেলা, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হলেন এলাহাবাদের কুম্ভ। এই কুম্ভে বলছেন যে এই কুম্ভে মানে যাওয়া অত্যন্ত দরকার, কারণ এই কুম্ভের মধ্যে অনেক অনেক সাধুরা আসে, স্বয়ং দেবতারা সেখানে আসে এই কুম্ভে স্নান করার জন্য। এই অমৃতের মানে সেই বিভিন্ন বিভিন্ন দিন, যেমন 13 তারিখ 14 তারিখ 2 দিন আছে। তারপর ওই সরস্বতী পূজার দিন বসন্ত পঞ্চমী, তারপরে সরস্বতী পূজা 3 তারিখ, 6 তারিখে একটা ডেট আছে, তারপরে ফেব্রুয়ারির 10 তারিখ 11 তারিখ না 12 তারিখ একটা ডেট আছে, যেটাতে মাঘী পূর্ণিমা, সেই দিন নয়, পরশুরাম কুণ্ড স্নান 14 তারিখ, হ্যাঁ 13 তারিখ ভোর রাত্রে আর কি মকর সংক্রান্তির স্থান। এই জন্য ওই গরুড়দেব দেখে নিন, আর ওই 4 জায়গা থেকে এসে কোথায় বিশ্রাম করলেন? গরুড়দেব বৃন্দাবন। এই জন্য বৃন্দাবনে যদি কেউ যায়, সেখানে কালিয়া দমন হয়েছিল, কালিয়া দমন করেছিলেন না ভগবান, সেই কালীদহের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই গাছটা আছে। এই জন্য যেখানে বিশ্রাম উৎসব হয়, এখন পর্যন্ত বৃন্দাবনে গরুর পাখি যেখানে বিশ্রাম করেছিলেন সেখানে বিশ্রাম মেলা হয়। এখানে অমৃত রেখে 4 জায়গায় বৃন্দাবনে বিশ্রাম করতে এসেছে। এই জন্য এই যে আমাদের মকর সংক্রান্তি, আমরা অনেকভাবে সেটা উদযাপন করি, কিন্তু আমাদের সঠিক আমরা জানি না কিভাবে আমরা মকর সংক্রান্তিটা উদযাপন করতে হয়। আমরা সবাই জড়জাগতিক
বিভিন্ন রকমের গান টান লাগিয়ে বিভিন্ন রকমের আহার খেয়ে আমরা আমাদের এই সুন্দর তিথিগুলিকে আমরা বিকৃতি করে দিই। এই তিথিগুলি যেমন আমাদের পৌষ পার্বণ আর পয়লা বৈশাখ, তারপরে বিজয়া দশমী, আমাদের ভালো ভালো দিন এই দিনগুলি, কিন্তু ওইগুলি দিন আমিষ আহার করলে অনেক অপরাধ। যেমন অক্ষয় তিথি, ভগবানের দিন, এগুলিতে পাপ করলে অনেক পাপ। যেমন এই যখন মকর সংক্রান্তি দিন আমিষ আহার একদম বর্জনীয়। আমিষ বলছেন সংক্রান্তি দিন আমিষ আহার করলে অনেকবার শুকরজনী প্রাপ্ত হয় মানুষ, আর কি হয় অনেকবার নরকে গমন করতে লাগে, এই দেহ আর পাওয়া যায় না। এই জন্য এই তিথিগুলিতে নিরামিষ আহার করতে হয়, জপ করতে হয়, ভগবানের নাম করতে হয়। শাস্ত্রের বর্ণনা, আমার মুখের কথা না, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছেন, রামচরিত্র মানসে তুলসীদাস জি বলেছেন। আর আপনারা প্রয়াগে গেলে অবশ্যই স্নানের পর বেণী মাধব দর্শন করতে হবে। প্রয়াগের অধিষ্ঠাতা দেবতা হলো বেণী মাধব, ভগবান বিষ্ণু আরেকটা রূপ। তারপরে অক্ষয় বট দর্শন করতে হয়। এই যে প্রয়াগে বেণী মাধব দর্শনটা খুব প্রয়াগে, সেখানে ভরদ্বাজ ঋষির আশ্রম আছে, রামদের কুলগুরু ভরদ্বাজ মুনির আশ্রম। সেখানে যারা আছে না অনেক লোক ভরদ্বাজ গোত্র, তাদের ওই ভরদ্বাজ ঋষির আশ্রম আছে। সবাই মকর সংক্রান্তিটা হরিনামের মাধ্যমে পালন করবেন, জপ বেশি করে করবেন, সাধু কথা বলবেন। এখন তারপরে কি হয়, সুন্দর হয়। এই জন্য মকর সংক্রান্তি এই জন্যই বলা যে সামনে যারা যারা আসছেন, এই যে সামনে মকর সংক্রান্তি কালকে, আপনারা অন্য কিছু করে পাপ করবেন না, যেহেতু আমরা পাপ করলে আবার আসতে হবে এই জগতে। এই জন্য বিশেষ করে হরিনাম করবেন, সংক্রান্তি হরিনাম করবেন, ভগবানের নাম জপ, ভাগবত গীতা পাঠ আমরা তো চাই না। এই জন্য ঘরের বাচ্চাদেরকেও এখন খুব ভালো, এই মাস এই মকর সংক্রান্তিতে পারলে গ্রন্থ দান করবেন, কেউ গীতা দান করতে হয়। যারা আমাদের এখন তো ইসকনে অনেক সুবিধা আছে যে ইংলিশেও গীতা পাওয়া যায়, যারা বাংলায় পড়তে পারে না সেরকম আপনারা পড়বেন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম